नमस्कार बंधुरा बांगलार स्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी घरोया किछु उपकरण दिए सानडे स्पेशल चिकेनेर एकटी रेसिपि बानिये आपनादेरके देखाबो, जेटा लुचि परोटा रुटी भात पोलाओ समस्त किछुर संगेई खेते पारबेन। तबे आमी एई रेसिपिटार कि नाम देब सेटा सत्यिई बुझते पारिनि, ताई एई रेसिपिटा पुरोटा देखार पर आपनादेर ओपरेई दायित्व दिलाम एर एकटा सुंदर नाम ठीक करे देबार। चलुन ताहले देखे नेওয়া যাক আমার আজকের এই বিশেষ রেসিপিটি। চিকেনের এই রেসিপির জন্য আমার লাগবে 700 গ্রাম মতন চিকেন। আমি চিকেনটাকে মাঝারি সাইজ করে কাটিয়ে নিয়েছি আর তারপরে এটাকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবং এখানে কিছুটা লবণ আমি মাখিয়ে রেখেছি যাতে করে লবণটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকতে পারে। তবে আমি এটাকে ম্যারিনেট করিনি, আপনারা চাইলে কিন্তু রেগুলারের যে মশলা সেটা দিয়ে ম্যারিনেট করেও রাখতে পারেন। এখন আমি রান্নাটা শুরু করব, তবে তার আগে প্রথমে একটা মশলা বানাবো। সেজন্য একটা কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তাতে দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এখন 1 থেকে 2 মিনিটের জন্য একটু সতে করে নেব। খুব বেশি লালচে করে কিন্তু পেঁয়াজটাকে এই সময় ভাজার দরকার নেই, হালকা একটু নরম হলেই চলবে। এখন দেখতেই পাচ্ছেন 1-2 মিনিট মতন পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার ফলে বেশ একটা গোলাপি বর্ণ ধারণ করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম ব্যবহার করবেন, আর দিয়ে দিচ্ছি 5-6টা আমন্ড বাদাম এবং 10-12টা কাজু বাদাম। সব কিছু যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই কিছুটা লবণ দিয়ে এখন খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে করে এটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। তবে এই সময়ও কিন্তু কালার চেঞ্জ করে এই সমস্ত কিছুকে ভেজে নেবার একেবারেই কোনো দরকার নেই। এখন সমস্ত কিছু ভালোভাবে সফট হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। খুব বেশি জল কিন্তু দিতে লাগবে না। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে করে এই সমস্ত কিছু ভালোভাবে নরম হয়ে যায় আর জলটাও যেন একদম টেনে আসে। 8-10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন এখন কিন্তু সমস্ত কিছু ভালোভাবে সফট হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম সেটাও টেনে গেছে। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে আমন্ড বাদাম যেগুলো দিয়েছিলাম তার খোসাটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। এটাই কিন্তু এই চিকেনের মেন মশলা। এই মশলাটা হলেই কিন্তু রান্নাটাকে অনায়াসে শুরু করা যাবে। মশলাটা বানিয়ে নেওয়ার পরে এবার অন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম করে তাতে 10-12টা গোটা গোলমরিচ আর একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আমি নিয়েছি এলাচ লবঙ্গ আর খুব সামান্য পরিমাণে দারচিনি। লো ফ্লেমে রেখে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিলাম। মশলা থেকে গন্ধ ছাড়তে শুরু করলে লবণ মাখিয়ে রাখা যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে একটু নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে ভেজে নেব যতক্ষণ না এর কালারটা ভালোভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এতে 1 চামচের কম আদা বাটা আর 1 চামচ ভরে ভরে রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মোটামুটি 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু যথেষ্ট পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অল্প দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটুখানি জল দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে এই মশলাটাকে 3-4 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা বেরিয়ে আসে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও যেন চলে যায়। 3-4 মিনিট মশলাটাকে খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি প্রথমে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। 2-3 টেবিল চামচ জল দিয়ে মিক্সির জারটাকে ধুয়ে সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদম লোতে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। আর এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে তবেই রান্নায় ব্যবহার করবেন এবং অবশ্যই দইটা রুম টেম্পারেচারে রেখে তবেই কিন্তু রান্নাতে ব্যবহার করবেন, তা না হলে অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে দইটা সেটা ফেটে যায়, তখন গ্রেভিটা খেতে ভালো লাগে না।
এবারে তেলটা ছাড়া পর্যন্ত খুব ভালো করে মিডিয়াম লো ফ্লেমে রেখে কষাতে হবে। তবে এই সময় নাড়াটা বন্ধ করবেন না, কেননা যেহেতু বাদাম বাটা দেওয়া আছে তাই কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেখে নিয়ে তারপর আমি এতে আরও 1/4 কাপ পরিমাণে জল দিয়েছিলাম। এবার লবণটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন। আমি এর মধ্যে কিন্তু আগেও লবণ দিয়েছিলাম মশলাটা বানানোর সময়, তাই লবণটা বুঝে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 10-15 মিনিট পর কিন্তু চিকেনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, হাড়ের গা থেকে মাংসটা খুলে আসছে আর গ্রেভির ওপরেও কিন্তু তেলটা খুব ভালো করে ভেসে উঠেছে। আর এখানে ঝোলটা আপনাদের যতটা প্রয়োজন সেই আন্দাজে কিন্তু এটাকে একটু টেনে নেবেন। এখন আমি শেষ পর্যায়ে এসে এর মধ্যে 1 চা চামচ কসুরি মেথি রোস্ট করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা এবং 2 টেবিল চামচ পরিমাণে দুধের মালাই। যদি দুধের মালাই না থাকে, ঘরে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে 1 মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এটাকে সাইডে রেখে এর একটা লাস্ট স্টেপ আমি করে নেব। তার জন্য একটা ছোট ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 চামচ পরিমাণে ঘি। ঘিটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে কিন্তু ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে এই কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। আপনারা যদি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে চান তাহলে নিজেদের স্বাদ অনুযায়ী সেভাবেও ব্যবহার করতে পারেন। এবার কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই এখন গ্যাসটাকে অফ করে দিয়ে ওই ঘিয়ের মধ্যে আমি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে এখন সেই যে চিকেনটা তার মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে তারপরে ঘিয়ের মধ্যে লঙ্কা গুঁড়োটা দেবেন, তা না হলে কিন্তু এটা পুড়ে গেলে এখান থেকে খুব বাজে একটা রং এবং স্মেল আসবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ডিশ আউট করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সানডে স্পেশাল চিকেনের একটি দুর্দান্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।